নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কটন শাড়ি তোমরা কিভাবে খুব সুন্দরভাবে পরতে পারো এবং সেই শাড়ি পরার পরে তোমাদের দেখাবে স্লিম এবং টল, কোনো রকম কোনো ফোলা ভাব থাকবে না। রইল অনেকগুলো টিপস, তোমরা যদি এই টিপস ফলো করো তাহলে তোমাদের কটন শাড়ি পরলে একদম স্লিম এবং টল দেখাবে। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা কটন শাড়ি নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। শাড়িটাকে আমি খুব ভালো করে ওপেন করছি, তোমরাও খুব ভালো করে প্রথমে ওপেন করে নেবে। নেওয়ার পরে দেখো একদম ডান সাইড থেকে টাকিং করবে। তো তোমরা যারা একটু শর্ট হাইটের আছো, তো তোমরা এই শাড়িটাকে 2 থেকে 3টে এরকম ভাঁজ দিয়ে নেবে, তাহলে তোমাদের ফোলা ভাবটা থাকবে না কোমরের দিকে। তো দেখো আমি ডান সাইড থেকে টাকিং করছি, আর তোমাদের যদি হাঁটতে চলতে অসুবিধা হয় তাহলে আরেকটু সামনের দিকে এনে তোমরা টাকিং করবে। এবার দেখো কিভাবে আমি টাকিং করছি, খুব সুন্দরভাবে এখানে টাকিং করে নিচ্ছি। দেখো টাকিং করে নেওয়ার পরে ঠিক বুড়ো আঙুলটা ভিতরের দিকে এভাবে তোমরা পেটিকোটের ভিতরে দেওয়ার পরে এভাবে টেনে আনবে, দেখবে সামনের দিকে খুব সুন্দরভাবে এখানে তোমাদের শাড়িটা সেট হয়ে যাবে, কোনো ফোলাভাব থাকবে না, একদম মনেই হবে না যে তোমরা একটা সুতির শাড়ি পরেছো। তো দেখো যখন তোমরা ডান সাইডে খুব টাইটভাবে টেনে এসে টাকিং করবে, তখন অবশ্যই নিচের দিকে একটু খেয়াল করো। দেখো এখানে যখন তোমরা টাকিং করবে না, অনেক সময় শাড়িটা উঁচু হয়ে থাকে। এবার দেখো ডাইরেক্ট আঁচলে চলে যাবে না, এখানে ছোট ছোট করে প্রথমে শাড়িটাকে ধরে নেবে, আর তারপরে আঁচলের দিকে তোমরা আগাবে। তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না, ঠিক এভাবেই তোমরা শাড়িটা পরবে। এবার দেখো সামনে এভাবে রেখে দিলে শাড়িটাকে, দেওয়ার পরে এখানে রাফভাবে দেখো এভাবে রাফলি আমি প্রথমে আঁচলটাকে রেডি করে নিচ্ছি। এখন কিন্তু ভাঁজ করব না, মানে প্লিট করব না, এটাকে এভাবে দেখো ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে আসছি, মানে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এভাবে সামনে নিয়ে আসছি। তো এভাবে একটু চেক করে নেবে, দেখো এভাবে আস্তে আস্তে টেনে আনবে। আনার পরে এখানে তোমরা কাঁধে তুলে নেবে, নিয়ে এখানে মেজারমেন্ট করে নেবে, মানে মেপে নেবে যে পিছনে তোমরা আঁচলটা কতটা বড় রাখতে চাইছো। যখনই তোমরা সিম্পল স্টাইলে শাড়ি পরবে তখন আঁচলটাকে বড় রাখবে, তাহলে কি হবে বলো তো, তোমাদেরকে অনেকটা লম্বা দেখাবে, সাথে অনেকটা সুন্দর দেখাবে। তো এবার দেখো আঁচলটা আমি দেখে নিয়েছি একদম হাঁটুর নিচে। এবার এখানে বলি, এখানে আমি একদম সমান, মানে সমান প্লেট করতে চাইছি। তো এখানে একটা প্রথমে সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবো, তার কারণ এখানে ডিজাইনটা একদম প্লেন হবে, সমান হবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখো তোমাদের এভাবে একটা সেফটি পিন প্রথমে পিন আপ করে রাখতে হবে, তারপরে কিন্তু এখানে আঁচলটাকে আমি উপরে তুলে রাখবো, মানে এক্ষুনি আমি আঁচলটাকে রেডি করব না, আঁচলটা আমরা আজকে পরে রেডি করব। তো এভাবে রেখে দিলাম। এখন দেখো আঁচলটা আমরা দেখে নিচ্ছি পিছনে ঠিক আছে কিনা। এবার দেখো তলায় যে প্লিটটা ছিল, একদম সবার তলায় যে প্লিটটা ছিল, সেটাকে টেনে আমি বাঁ সাইডে নিয়ে আসছি। এখানে যত তোমরা টাইট করবে উপরে প্লিটটাও টাইট হবে এবং সাথে তোমাদের কোমরটাও অনেকটা টাইট দেখাবে। তোমরা যারা মোটা আছো এবং শর্ট হাইটের আছো, তোমরা যত কোমরটাকে টাইট করবে তোমাদেরকে রোগা দেখাবে এবং স্লিম দেখাবে। ঠিক ডান সাইডে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কাপড়টাকে এতটা মেপে নেবে, নেওয়ার পরে আবার এদিকে এখানে টাকিং করে রাখবে। এটার কাজ পরে করব, এখন এটাকে এভাবে ছেড়ে রাখছি। এবার আমরা কুঁচিটা রেডি করব। আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা খুব সহজে কীভাবে কুঁচি করতে পারবে। তোমরা যারা একদম কুঁচিটা রেডি করতে পারো না, খুব সহজেই আজকে আমি তোমাদের কুঁচিটা শিখিয়ে দেবো। একদম যারা নতুন, অনেকেই কমেন্ট করেছো দিদিভাই কুঁচি করতে পারি না। তো দেখো প্রথমেই 4টে আঙুল ঠিক নাভির বাঁ সাইডে রাখবে, ডান সাইডে রাখবে না, বাঁ সাইডে রাখবে। বাঁ হাতটা এভাবে নাভির বাঁ সাইডে রাখবে। দেখো 4টে আঙুল এভাবে তোমরা টাইটভাবে এখানে রাখবে। রাখার পরে দেখো ঠিক তোমরা এই মেজারমেন্টেই এখানে তোমরা কুঁচিটাকে রেডি করে নিতে পারবে। দেখো এভাবে চাপলে এবার লাস্ট যে আঙুলটা আছে সেটাকে দিয়েও এভাবে তোমরা চেপে রাখবে, আঙুলটাকে আবার উপরে তুলে নেবে প্রথমে যে আঙুলটা ছিল। তো দেখো এভাবে আমি একটা ভাঁজ প্রথমে রেডি করে নিলাম। নেওয়ার পরে সেম এই মেজারমেন্টে, মানে এই মাপেই আমি প্রত্যেকটা ভাঁজ এখানে রেডি করব। দেখো এভাবে আমি মেপে নিচ্ছি, দুটোকে সমান করে নিচ্ছি, যে প্রত্যেকটা এরকমই আমি ছোট ছোট করে করব। তো সেই কারণে এখানে আঙুল দিয়ে তোমরা চেপে রাখবে, আর আঙুল দিয়ে যখনই চেপে রাখবে প্রত্যেকটা ভাঁজ এখানে দেখো এভাবে মেপে নেবে। দেখবে খুব সহজেই কিন্তু তোমরা কুঁচিটা রেডি করতে পারো। তোমরা যারা অন্যভাবে কুঁচিটা রেডি করতে পারো না, দেখবে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, কুঁচি কীভাবে করবে, আঁচলের প্লিট কীভাবে রেডি করবে, সমস্ত ধরনের টিপস কিন্তু আমার দেওয়া আছে। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর তোমরা যদি এই কুঁচিটা এভাবে করতে পারো, সেটা দেখবে খুব সহজেই শিখে যাবে। দেখো প্রত্যেকটা প্লিট এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই মাপের হবে, ছোট বড় কিছুই হবে না। এবার দেখো প্রত্যেকটা প্লিট নেওয়ার পরে এভাবে তোমরা আঙুলটাকে চেপে রাখবে, তাহলে আর খুলে যাবে না বারবার। আর লাস্ট যে প্লিটটা করবে দেখো সেটা কিন্তু একটু বড় নেবে। সব সময় তোমরা এই বড় প্লিট নেবে, না হলে কি বলো তো তলার দিকে প্লিটটা দেখবে অনেক সময় অন্য সাইডে চলে যায়, সবাইকে ছেড়ে অন্য দিকে ঘুরে যায় তার মুখটা, সেই সমস্যাটা একদমই হবে না। সেই কারণেই কিন্তু উপরে প্লিটটাকে তোমাদের এখানে বড় রাখতে হবে। দেখো এবার প্রত্যেকটা প্লিটের মাথা কিন্তু এখানে ধরে নিতে হবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো তলার প্লিটটা দেখেছো কত ছোট, এখানে প্রত্যেকটা কিন্তু সমান হয়েছে। আর একদম লাস্ট যেটা করেছিলাম দেখো সেটা প্লিটটা কতটা বড়, এরকম কিন্তু বড় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো এবার দেখো প্রত্যেকটা ভাঁজ সুন্দর করে ধরে নেওয়ার পর এখানে খুব ভালো করে ভাবে নাড়াবে,
যত বেশি নাড়াবে দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। তলায় যে কাপড়টা ছিল সেটাকে কিন্তু ছেড়েই রাখবে, ছেড়ে রেখে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরে নেবে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও একদম প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অবশ্যই অল বাটনটাকে হিট করে রাখবে। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি ভিডিও মানে শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো এভাবে যখনই তোমরা কুচিটা ধরে নেবে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে, তার কারণ নতুন সুতির শাড়িগুলো কিন্তু অনেকটাই ফোলা হয়। যত তোমরা ভালো এখানে হাত দিয়ে চেপে নেবে দেখবে খুব সহজেই সেট হয়ে যাবে, কুচিটা বসে যাবে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটা শাড়ির পিন আপ করে নিলাম, তার কারণ এখানে কুচি কিন্তু আমি নিজেই রেডি করব, তোমরাও কিন্তু কারোর সাহায্য লাগবে না তোমাদের, তোমরা যে সঠিকভাবে এভাবে তোমরা দেখে নাও। তো দেখো উপরে যেহেতু আমরা পিন আপটা করে রেখেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু উপরে আমার ধরতে সুবিধা হলো। এবার আমি একটু একটু করে নিচের দিকে নামছি আর এই কুচিটাকে রেডি করে নিচ্ছি এবং রেডি করার পরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তাহলে কি বলো তো স্লিম দেখাবে এবং কুচিগুলো খুব সুন্দরভাবে ভাঁজগুলোকে বোঝা যাবে। তো দেখো এবার একদম আমি নিচের দিকের ভাঁজগুলোকে ধরে নেব। অনেক সময় আমরা এই জায়গার ভাঁজগুলো ধরার জন্য অন্যকে বলি যে প্লিজ একটু হেল্প করো, তো এই প্লিজ একটু হেল্প করো এটা বলতেই লাগবে না, তোমরা যদি নিজেরাই খুব ভালো করে দেখে নাও, একটু ঝুঁকে সামনের দিকে একটু ঝুঁকে প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরে নেবে। দেখো প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরতে পারবে, খুব সহজেই ধরতে পারবে। ধরে নেওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে চেপে নেবে, যত ভালো হাত দিয়ে তোমরা চেপে নিতে পারবে দেখবে এই জায়গার ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে, এরকম সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো খুব ভালো করে এভাবে ধরার পরে একটু চেপে নেবে। এভাবে যখনই তোমরা চেপে নেবে কুচিটা সুন্দরভাবে সোজা হয়ে এখানে রেডি হয়ে যাবে। দেখলে খুব ভালো করে এখানে কুচিটা আমি রেডি করে নিয়েছি। এবার দেখো তলায় যে প্লিটটা ছিল সেটাকে এভাবে ছেড়ে রাখবে। এবার একটা টিপস তোমাদেরকে বলি বন্ধুরা, যখনই তোমরা কুচিটাকে টাকিং করবে অবশ্যই তলার দিকে একটু চেক করে নেবে। এবার বলি পেটটাকে মানে ভিতরের দিকে টানবে, মানে দমটা ভিতরের দিকে নেবে, নেওয়ার পরে তারপরে কিন্তু পেডিকোটের মধ্যে এই তোমরা এক্সট্রা কাপড়টাকে এই যে কুচির কাপড়টা এটাকে জাস্ট এভাবে টাকিং করবে। দেখো হাতটাকে জাস্ট এভাবেই কিন্তু তোমরা ভিতরে দেবে, তাহলে তোমাদের ফোলা ভাবটা একদমই থাকবে না। অনেকে বলো এই কোমরের এখানে কিন্তু ফোলা ভাব থাকে, তারপরে পেডিকোটটা একটু নাড়িয়ে নেবে। এবার দেখো সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকে হাতটাকে আমি এভাবে বার করলাম। এবার দেখো বাঁ সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে এখান থেকে আমি টেনে বার করব। যখনই তোমরা ডান সাইডে এই বাঁ সাইডের কাপড়টাকে টেনে বার করবে দেখবে সাথে সাথে তোমাদের কোমরটা কতটা স্লিম হয়ে যায় এবং দেখবে বাঁ সাইডে কত সুন্দরভাবে এখানে ভাঁজ চলে আসে। এখানে ভাঁজ তোমরা চাইলে করতেও পারো, আর যদি না চাও তা অটোমেটিক এখানে কিন্তু ভাঁজ হয়ে যায় যখনই তোমরা এই কাপড়টাকে টানবে। দেখো এবার আমি এখানে টাকিং করে দিলাম পেডিকোটের ভিতরে। এবার সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটাকেও সুন্দর করে টাকিং করে নেবে। এখানে যখনই তোমরা টাকিং করবে কুচিটাকে বাঁ হাত দিয়ে ধরে রাখবে, তলার দিকে একটু চেক করে নেবে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা। এবার দেখো এবার আমি এখানে আঁচলটাকে রেডি করব। এখানে সেফটিনটা এভাবেই থাকবে। এবার দেখো একদম উপরের প্লিট, একদম উপরের প্লিটটাকে আমি ধরে নিয়েছি, বুড়ো আঙুল আর লাস্ট আঙুল দিয়ে একটা কর্নার ধরছি আর তারপরে সামনের দুটো আঙুলকে কাঁচির মতো এভাবে ধরছি। এবার দেখো ছোট ছোট করে এখানে আমি প্লিট করব। এবার বলি বন্ধুরা, প্রথম প্লিট কিন্তু এখানে ছোট করতে হবে না, প্রথম প্লিটই ছোট হবে আর তারপরের প্রত্যেকটা প্লিটও ছোট হবে, মানে সমস্তটাই কিন্তু একই মাপের হবে আর লাস্ট যে প্লিট হবে সেটাই কিন্তু এখানে বড় হবে। প্রত্যেকবার আমি বলি প্রথম প্লিট বড় হবে, কিন্তু এবারে বলছি প্রথম প্লিটও সমান হবে আর লাস্ট যে প্লিটটা হবে দেখলে সেটা কিন্তু উল্টে গেল, খুব ভালো করে খেয়াল করেছো ওটা কিন্তু উল্টে গেল প্লিটটা, আর ওই প্লিটটা কিন্তু একটু বড় হবে। যেহেতু ওই প্লিটটা আমাদের উপরে থাকবে আর তলার প্লিটগুলো কিন্তু ভিতরে থাকবে, সেই কারণে ভিতরের প্লিটগুলো ছোট হবে আর উপরের প্লিটটা কিন্তু বড় হবে। এবার দেখো প্রত্যেকটা প্লিট এখানে সুন্দর করে ধরে নেবে। এভাবে ধরে নেওয়ার পরে দেখবে একটু হাত দিয়ে চাপবে, যেহেতু ফোলা থাকে ফোলা ভাবটা একদমই চলে যাবে। বন্ধুরা দুর্গাপুজোতে তোমরা নতুন নতুন ডিজাইনের শাড়ি পরতে যদি চাও তো আমার চ্যানেলে নতুন নতুন নানান ধরনের শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও আমি দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। এবং তোমরা যারা শাড়ি পরতে পারো না একদম যারা নতুন সেই সমস্ত টিপস আমি আমার চ্যানেলে দিয়ে সেই ভিডিওগুলো দেখেও কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে। এবং তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারো, সমস্ত লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো খুব ভালো করে প্লিটগুলো ধরার পরে অবশ্যই হাত দিয়ে এখানে একটু চেপে নেবে আর সামনে থেকে এভাবে আমি অনেকটা প্লিট একসঙ্গে রেডি করে নিচ্ছি। দেখো এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এবার আমি পিছন দিকে এভাবে রাখছি। তো এভাবে দেখো আমি সামনের দিক থেকে কিন্তু আঁচলটাকে টোটালি রেডি করে নেব। একটু ভালো করে দেখো এখানে কিন্তু ভাঁজগুলো সমস্তটাই পড়ে আছে, তো সেগুলোকে একটু সুন্দর করে ধরে নিতে হবে। যেহেতু এটা কটন শাড়ি সুতির শাড়ি একটু ফোলা থাকে, তো ভাঁজগুলোকে এখানে সুন্দর করে ধরবে আর তারপরে অবশ্যই প্রত্যেকটা ভাঁজকে হাত দিয়ে এখানে চেপে নেবে। দেখবে খুব সহজেই কিন্তু এখানে তোমাদের এই ভাঁজগুলো ধরতে পারছো এবং খুব সহজেই কিন্তু আঁচলের প্লিটটাকেও রেডি করে নিতে পারছো। এবার বলি বন্ধুরা, উপরে যে প্লিটটা আমি সমান রেখেছি এর কারণ একটাই, এভাবে শাড়ি পরলে
খুবই স্লিম লাগে, টল লাগে, দেখতে সুন্দর লাগে। এবং আরেকটা হলো, যারা একটু মোটা আছো, যাদের সামনে বুকটা অনেকটা ভারী আছে, তোমরা যদি এইভাবে শাড়িটা পরো দেখবে সামনের দিকে বুকটা ভারী লাগবে না, সুন্দর দেখাবে এবং তোমাদের স্লিমও দেখাবে। তো দেখতে পাচ্ছ আমি এভাবে আঁচলটাকে ছোট ছোট করে রেডি করে নিচ্ছি। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো, অন্যরাও যাতে দেখার সুবিধা পায় এবং তারাও যেন খুব সহজেই শাড়িটা পরা শিখে যেতে পারে। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিচ্ছি, খুব ভালো করেই ধরে নেবে। আর আরেকটাই রিকোয়েস্ট, তোমরা একটু ভালো করে দেখো। তোমরা অনেকেই কমেন্ট করো ভিডিও দেখার পরে যে দিদি বুঝতে পারছি না, প্লিজ একটু ভালো করে দেখো, তাহলে আর দিদি প্লিজ এই বুঝতে পারছি না এটা বলতে লাগবে না। তো এবার দেখো খুব ভালো করে রেডি করে নেওয়ার পরে এই যে প্লিটটা আছে এটাকে একটু এভাবে সুন্দর করে রেডি করে। এবার দেখো বন্ধুরা, আঁচলটাকে আমি এখানে একটু সামনে এনে এভাবে চেপে নেব, তার কারণ আঁচলটা আমাদের সুন্দরভাবে এখানে পিছনের দিকে সেট হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে না। এবার একটা সেফটি পিন দিয়ে আমি কাঁধে পিন আপ করে নিচ্ছি। আর দেখো সেফটি পিনটা কিন্তু একটু পিছনের দিকে পিন আপ করবে, তার কারণ হলো পিছনের দিকে তোমরা যদি পিন আপ করো তাহলে সামনের দিক দিয়ে খুলে পড়বে না, ঠিক এই পিছনে যেখানে ব্লাউজের একটা দড়ি থাকে দেখবে ঠিক ওখানেই কিন্তু পিনটা করবে। আর সামনের দিকের পিনটা এখানে আমি ওপেন করে নিচ্ছি। এবার দেখো এখানে আমি ফোল্ড করে নেবো, যেহেতু এখানে ঢিলা থাকে দেখো এখানে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, মানে একটু কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, এক্সট্রা কাপড়টা টাইট হয়ে যাবে। এবার সমস্ত প্লিটের তলায় এখানে রেখে এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। এবার বলি বন্ধুরা, এখানে যখনই তোমরা পিন আপ করবে দেখো উপরের প্লিটটাকে কিন্তু ছেড়ে রাখবে, উপরের প্লিটটাকে ছেড়ে রেখে তলার প্লিটের দিক দিয়ে দেখো এভাবে তোমরা পিনটা মানে সেফটি পিনটা পিন আপ করবে। তাহলে কি বলো তো, উপর থেকে বোঝাই যাবে না যে তোমরা এখানে সেফটি পিন মেরেছো, মনে হবে এটা তোমাদের সুন্দরভাবে একটা ডিজাইন করে শাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক, দেখো কতটা স্লিম এবং টল দেখাচ্ছে এবং কোমরের শাড়িটা কতটা সুন্দর লাগছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, দেখাবো নতুন ভিডিও।